হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ব্লগে। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল, একদম সকাল, এখন বাজে সকাল 6টা। মেয়ের স্কুল আছে, তাই জন্য আমি 5টা থেকে উঠে সমস্ত কাজ করার চেষ্টা করি। বাট এই যে মেয়েকে শরবত খাইয়ে, একটু হলুদ খাইয়ে, তারপর বিস্কুট ভিজে খাইয়ে দিচ্ছি, যাতে বাথরুমটা সেরেও স্কুলটা যেতে পারে। যেহেতু সকাল স্কুল, তো বাচ্চাদের একটু প্রবলেম হবে। ও বাথরুমে গেছে, আমি এদিকে পুকুরের জলটা দেখাচ্ছি। দেখো আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল আগের দিন, তাই জন্য এই অনেকটাই জল বেড়ে গেছে। বাট এখনও অবধি পুকুরে ব্যবহার করা যাচ্ছে না, তাই অন্য একটা ঘাটে যাচ্ছি আমি, পাশের আরেকটা ঘাটে। যেহেতু কলের জল আছে, পুকুরে ধুয়ে অভ্যস্ত যারা পুকুরে ধুয়ে, তাদের কলের জলের সত্যিই অসুবিধা হয়। তারপর সমস্ত কিছু রেডি করে মেয়েকেও রেডি করে দিয়েছি স্কুল দিয়ে আসার জন্য। ওর বাবা দিয়ে আসবে, ঠিক আছে। আমি তো ওকে সমস্ত কিছু রেডি করে দিই। এই দেখো ও রেডি হয়ে গেছে, ঘুম ঘুম চোখে। এত ঘুম, সকালে স্কুল 6:30টায় স্কুল বসবে, তার আগে কী করে তো ওরা বেরিয়ে গেছে। আমি এখানে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি, মন্দির ধুয়ে সকাল সকাল, যেহেতু আজকে অনেক কাজ আছে। তারপর মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে, ওয়েদারটাও ভালো ছিল, খুব সুন্দর। দেখো ঠাকুরকে ধূপ দিয়ে আমার বরকে বলছি আজকে তোমাকে প্রণাম করছি। কারণ কি বলো তো, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারবে আজকে কি। আর এদিকে নিয়ে এসেছে পটল মাছ, যেহেতু এটা বৃহস্পতিবার পড়েছে, তাই জন্য আমরা ওই দিন মাংস কিছু করিনি। এবার মাছের মধ্যে আমার সত্যিই কোনো মাছ খেতে ইচ্ছা করে না, একমাত্র চিংড়ি মাছ। এই জন্য আমি সত্যি কথা চিংড়ি মাছ আর এই নদীর মাছ খুব পছন্দ করি। তাই জন্য বললাম নদীর মাছই এনো। আমি ওই রুই কাতলা আমার একদমই পছন্দ না। নদীর মাছটা খুবই, এই সময় নতুন নতুন উঠেছে না, যেহেতু নদীতে মাছ ধরা বারণ ছিল বড় বড় সমুদ্রে। তারপর এদিকে আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা একটু রান্না করছে ওই দিন। আমি ততক্ষণ বেড কভারটা চেঞ্জ করে বেড কভারটা পেতে দিই। এই জন্য এখানে রুম বেড কভার পেতে নিয়েছি। ভাবছিলাম সকালেই যাব এক জায়গায় পুজো দিতে, তারপর বললাম না, বিকেলেই যাই। কারণ সকালবেলা এতটা পরিমাণে গরম, দেখতে পাচ্ছ আমি কাজ করছি, ঘামেই যাচ্ছি, মানে চান করতে করতে আবার একটা রোগে পড়ে যাবে। তারপর এখানে আমাদের মা রান্না বান্না করে নিয়েছে, এই যে খেতে বসে গেছি আমি মেয়ে। ওর বাবার আগে খাওয়া হয়ে গেছিলো, ও গরম ভাতে জল টল ঢেলে খেয়ে নিয়েছে। এত পরিমাণে গরম ওই দিন, ও বেশি একটু জল ঢেলে খেতে। দেখো আমরা খেতে বসেছি, তখন বাজে দুপুর 2টো। এই দেখো মেঘ, এতটাই মেঘ সেজেছে জানি প্রচণ্ড বৃষ্টি হবে, আর হাওয়া দিচ্ছে, কিন্তু একদমই বৃষ্টি হয়নি। সেই বিকেলটায় আমরা সন্ধেবেলায় বেরোবো, তখনই বৃষ্টিটা। তারপর দেখো বিকেল বলতে এখন 5টা বাজে, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে এই 5টার সময় কোন শাড়িটা পরবে, নতুন শাড়ি একটা পরবো। যেহেতু আমি শাড়ি নিইনি, কেন, কারণ আমার এখনও অনেক শাড়ি আছে যেগুলো ভাঙিনি, একবারও পরিনি, ঠিক আছে। এই জন্য আমি শাড়ি আর নিইনি। আমি অন্য কিছু পরে নিয়ে নেবো, সে ঠিক আছে, কিন্তু শাড়ি আর নিইনি। বলে এখানে শাড়ি বাছতে আমার শাশুড়ি বলে তোমাকে শাড়ি পরতে হবে না, জামা পরেই চলে যাও। এত শাড়ি বলে, তুমি তো শাড়ি পরো না। এই জন্য তারপর বলি না, আজকের দিনটা একদিনই তো, আমি বেশিরভাগই জামা পরি, তাই জন্য আমি শাড়িটাই পরে নিলাম। আর তোমাদের সাথে একটু মেকআপের লুকটা শেয়ার করলাম। প্রথমে একটা টোনার ইউজ করলাম, দিয়ে প্রাইমার, তারপরে এই দেখো মেবলিনের ফাউন্ডেশন। সত্যি বলতে আমি যে পরে গেছিলাম, একদমই ঘাম দেয়নি। মেবলিনের ফাউন্ডেশন আমার খুবই ভালো, শ্যুট করেও গেছে, খুবই ভালো। আমি যেগুলো মেকআপে মেবলিনের সবাইকে যে বলে মেবলিনের পাউডার থেকে সব কিছু মেবলিনের, একটু দাম হোক, সবার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু আমি ওইটা একটুই নিই, কিন্তু আমার ওই জিনিসটা একদমই ঘাম হয়নি। তারপর একটু হালকা করে হাইলাইটার, যেহেতু রাত্রের মেকআপ মানে একটু চড়া মেকআপ, সন্ধে হয়ে আসছে, যেতে যেতে রাত হয়ে, মানে সন্ধে অন্ধকার হয়ে যাবে, এই জন্য বলে একটু হালকা করে হাইলাইটার লাগিয়ে নিই। আর কোথায় যাচ্ছি, যেখানে যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন মন্দিরে গেছি। একটু চোখে একটু লাগিয়ে নিচ্ছি, তাই দাদাভাই বলছে ঢং যেন বিয়েবাড়ি যাবে। আমি বলি বাবা একদিন সাজবো হবে না, তাই জন্য একটু সেজে গুজে যাব। এই জন্য দাদাভাইকে বলছি একটু ভিডিও করে দাও, ও ভিডিওটা করছে। দেখতে থাকো ভিডিওটা, কে কোথা থেকে দেখছো আর কেমন লাগে ভিডিও, আমার ভিডিও অবশ্যই জানিও। আর কেমন লাগে, অনেকে অনেক কিছু কমেন্ট করে দেখেছি, বাট করবেই তো তারা, যে যেমন মানুষ তেমনই কমেন্ট করবে। এই দেখো আমার পুরো লুকটা। আর শাড়িটা কেমন লাগছে বলবে। আমি এটা অনলাইনে নিয়েছি, বাট ফ্লিপকার্ট মিশো এইসবে নয়, একটা দিদিভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম ব্লগ করে। তারপর আমি কটা রিলস বানিয়ে নিলাম। এই দেখতে থাকো, রিলস করছে এগুলো রিলস করছে। আমার চুলটা অনেকটাই বড় হয়ে গেছে বলো, আগে চুলটা একদম ছোট ছিল। যারা আমার প্রথম থেকে ভিডিও ফলো করছো তারাই বুঝতে পারবে, আমি চুল কখনোই বড় করি না, সবসময় ছোটোই থাকে। এই দেখো আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি। সন্ধ্যা ঠিক হয়নি, কিন্তু মেঘলা হয়েছে, তো তার জন্য মনে হচ্ছে কত অন্ধকার। যেহেতু পুলিশের মানিকতলা পেরোতে হবে, তাই তোমাদের দাদাভাই হেলমেটটা পরে নিয়েছে। কে হাতে করে নিয়ে যাবে, আমি বললাম তুমি পরেই নাও। শেষমেশ আমরা চলেই এলাম মন্দিরে। এখানে জুতো জমা দিয়ে মন্দিরে একটা, দেখো এত বৃষ্টি হচ্ছে, তারপরেও মন্দিরে কিন্তু লোকজন আছে পুজো দেওয়ার জন্য। এখানে কত টাকা দাম, অনেক টাকা থেকে তো ডালি শুরু, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, সব টাকা 100 টাকা, এরকম থেকে ডালিটা শুরু হয়ে যায়, যে যেমন ডালিটা নেবে। এখানে ডালিটা নিয়ে এবার পদ্মফুল দিয়েছিল এখানে, যেমন আমি 100 টাকার একটা ডালি নিয়েছিলাম,
দেখো বৃষ্টির জন্য এখানে আশেপাশে অনেকে বসে থাকে। এই দেখো আমি আমার মেয়ে উঠে যাচ্ছি। মন্দিরটা এত সুন্দর, কোথায় এসেছি বলে তার কোন মন্দির এটা কে কে বলতে পারবে। মায়ের কাছে আমাদের কোনো কিছুই হলে, সামনে আবার মেয়ের বার্থডে আছে, যাব আমাদের কোনো কিছু হলে মাকে একটু পুজো দিয়ে আসি। বাড়ির কাছেই, জাস্ট বাইকে 5-7 মিনিট লাগে তমলুকে যেতে। বাড়ির কাছে, আমাদের বাড়ি কোথায় অবশ্যই তোমরা জানো, রাধামণিতে। আর তমলুক যেতে এই পাশ থেকে আমাদের এখান থেকে বেশি সময় লাগে না, বাইকে 5 থেকে 7 মিনিট সময় লাগে। এই দেখো মন্দিরের ভেতরে আমরা এমন সময় গিয়েছি, ফাঁকা ঠিকই কিন্তু একটুক্ষণ বসতে হয়েছিল, কারণ সন্ধ্যারতি দেবে, তাই জন্য বলছে তোমরা সবাই বসো এখানে, একটু পরে পূজা দেওয়া হবে সন্ধ্যারতি দেওয়ার জন্য। সত্যিকার আমি কখনো এই মন্দিরে সন্ধ্যারতিটা দেখি না, অন্য সময় গেছি পূজা টুজো দিতে। যে তোমাদের দাদা ভাই বসেই আছে এখানে, আর আমার মেয়েও এখানে দাঁড়িয়ে আছে, অনেকেই বসে আছে। তারপরে আবার ভিড়ে চলা, আমরা একটু ক্যামেরা করে নিই। দেখো রাত্রে মন্দিরটা কেমন লাগে, আর বৃষ্টি হচ্ছে তো তাই জন্য মন্দিরের চারিদিকে জল জল মতো। এই জন্য বৃষ্টির জন্য অনেকে এসেছে অনেক দূর থেকে, যেহেতু যাদের আগে থেকে প্রোগ্রাম থাকে। এই দেখো এখানে বিয়ে দেওয়া হয় প্রচুর, যারা জানো বর্গমা মন্দিরে, মা বর্গমার মন্দিরে বিয়ে দেওয়া হয় এইখানে। আর এই যে মনের পূরণ কামনার জন্য এই গাছে বাঁধে। এই দেখো মাকে শেষে ছবি তুললাম। এখনও সন্ধ্যারতি শুরু হয়নি, তাই জন্য কী করবো, বসে বসে ভাবছি এই সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। দেখো খুব লোকও হয়েছে, এবার মন্দিরের ভেতরে থাকতে দেয় না, সবাই বাইরে বসে থাকে। মন্দিরের ভেতরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, সন্ধ্যারতি মায়ের মন্দিরে সন্ধ্যারতি আমিও ফার্স্ট টাইম দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। কারা কারা মায়ের মন্দিরে আগে গিয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগে। এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে পঞ্চামী দক্ষিণা দিয়ে, এখানে পঞ্চামী তো খাওয়া হয়ে গেল। বলি চলো দেখি বৃষ্টিটা একটু কমলে